মায়ের নবী একটা চিৎকার মেরে বলে, মালিক অপরাধ আমার দিনের দাওয়াত দিয়া রে। আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ। আমি উম্মতের জন্য সারা জীবন কেঁদে গেলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী কালেমার দাওয়াত দেই। আবু জেহেল বড় টেনশনে পড়ে যায়, দিনে দিনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় মানুষ। বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া রাসূলের ধর্মের মধ্যে দাখিল। আবু জেহেল রাস্তার কিনারায় বসে বসে চিন্তা করে, রাহমাতুল লিল আলামিন কি কেমনে বিদায় করা যায়। নাউজুবিল্লাহ। উম্মতিরা রে, নবীর পাগল হও রে, নবীর প্রেমেতে আনা হও। বন্ধুরে, নবীকে ভালোবাসলে বিফলে যাবে না। এই দু চোখের পানি যদি ছাড়তে পারো রাসূলের প্রেমে, এই দুটি চোখ জাহান্নামে যাবে না। রাহমাতের নবী দাওয়াত দেয় কালেমার। আবু জেহেল বাধাগ্রস্ত করতে লাগলেন। মায়ার নবী দয়াল নবী গো, আপনি উম্মতের কান্ডারি। এই চট্টগ্রাম থেকে চোখের পানি ফেলে কান্দি নবী গো। মায়ার নবী গো, আমার কিচ্ছু চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, নারী চাই না। নবী গো, মরণের আগে একবার আপনার দিদার চাই। একবার যদি আপনারে পায়, আশেক ময়রাও শান্তি পাবে। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেলের কাছে মাস্টার ইবলিস কয়, কাদিস কেন? কয় কাদি কি আর সাদে কি হইছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিশ্ব পাগল বানাইছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি এক কালেমা পড়ছে, কি এক কবিতা মুখস্থ করছে। এই কবিতা শোনায়া শোনায়া মানুষদের পাগল বানায়। মাস্টার ইবলিস দাড়িগুলো রাখছে লম্বা দাড়ি, লম্বা টুপি, পাগড়ি বাঁধে, বুজুর্গ সাজিয়া কয়, আবু জেহেল রে কান্দিস না, আমি তোর সাথে আছি। ওয়াজ কিন্তু শুনে লবেন বাবা। চট্টগ্রামের পাগলেরা শুইনা লও। দাড়ি টুপি জুব্বা লাগাইয়া কয়, আমি মুহাম্মাদের শত্রু রে, হাত মিলাও। আবু জেহেলের সঙ্গে হাত মিলাইলেন মাস্টার ইবলিস। কে লাগাইছে? কতক্ষণ মাস্টার ইবলিস হাত লাগাইয়া দুজনে যুক্তি করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এলাকা থেকে লাঞ্ছিত করে বিতাড়িত করা হবে, এই এলাকার মধ্যে রাখা যাবে না, তাকে এই জগৎ ছাড়া করা হবে, এই জমিনের মাটি ছাড়া করা হবে। দাওয়াত দাও পাশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী হাবিব বিন মালিক, তৎকালীন জামানার মদিনার, শুনে নেন মুসলমান, শুনে নেন, তৎকালীন জামানার মুসলমান হাবিব বিন মালিক হলো মিশরের বাদশা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তখনকার প্রেসিডেন্টের নাম কি? এরে মিলাদুন নবীর ওয়াজ শোনো রে বাবা, কত ওয়াজ শুনলাম, আমি একটু জানায়া দিয়ে দেই। আমি এত বড় জাননেওয়ালা না, বন্নেওয়ালা না। মিশরের বাদশা হাবিব বিন মালিক। নাম কি? জোরে বলেন, নামটা কি? এরে হাবিব বিন মালিক হলো রাসূলের দুশমন। এত সুন্দর নাম শুনে পাগল হবেন না। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালিকের দাওয়াত দিলেন প্রধান অতিথি, নবীজির দাওয়াত দিলেন প্রধান অতিথি। মাস্টার ইবলিস কয়, আবু জেহেল রে, দুইটা চেয়ার বানাবি, একটা চেয়ার হবে স্বর্ণের, আর একটা চেয়ার হবে রূপার। কয়টা? দুইটা চেয়ার, একটা প্রধান অতিথি, একটা বিশেষ অতিথি। দুইটা চেয়ার বানাবি, প্রধান অতিথি বসবে স্বর্ণের চেয়ারের মধ্যে, আর বিশেষ অতিথি বসবে রূপার চেয়ারের মধ্যে। কথা শুন, আল্লাহ নবীর দাওয়াত দিবি 10টায়, দাওয়াত 10টায় অনুষ্ঠান শুরু হবে। রাহমাতের নবীর দাওয়াত দিবি 11টায়। উনি জন 11টায় আসে, সমস্ত লোক 11:10টার সময় হাজার হাজার মানুষ এসে গেছে।
হাজার হাজার লোকজন এসে গেছে। হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে, কোথায় চেয়ারের মধ্যে বসে আছে? স্বর্ণের চেয়ারের মধ্যে। আর আবু জেহেল বসে রূপার চেয়ারের মধ্যে, বিশেষ অতিথি আবু জেহেল। লোকজন আইসাছে, লোকজনের ডাক দিয়ে আবু জেহেল ডাক দেবে, জনগণ শোনো, আমি কি তোমাদের নেতা? নেতা কয় কই থেকে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আইছে, তার দাওয়াত দিছিলাম, আসার জন্য উনি আসে নাই। নাউজুবিল্লাহ বলেন। রহমতের নবী, আমার নবীর বিরুদ্ধে কাজ্জাবের বাচ্চা কয় কি? কয় মুহাম্মদকে দাওয়াত দিছিলাম, আসে নাই। দেখছো কথার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। 10টায় অনুষ্ঠান, 11টা বাজতে চলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসে নাই। এখন চেয়ারের মধ্যে কেমনে করে তার পক্ষ তোমরা নাও? উনি একটা বাজে মানুষ, উনি একটা বাপ মানুষ, উনি একটা মিথ্যুক, নবীর বিরুদ্ধে অনেক সমালোচনা করতে লাগলো। লোকজন কয় আবু জেহেল রে, তুমি তো ঠিকই বলছো। নাউজুবিল্লাহ, জোরে বলা যাবে না? আল্লাহর নবী এসে দেখে রে, হাজার হাজার শ্রোতা বসে আছে রে, তিল পরিমাণ জায়গা নাই। মায়ার নবী এসে দেখে হাজার হাজার মানুষ বসে আছে। নবী কত আদব, নবীর ভিতরে কত ভালোবাসা ছিল। এমনি আর বলে নাই, নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যার পৃথিবীর মধ্যে আর কাউকে দেয়া হয় না। রহমতের নবীকে যেটা আল্লাহ দান করেছে, এই রহমত আর পৃথিবীর কোন নবীদেরও দেয়া হয়। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, মায়ার নবী, আপনারে না বানাইলে স্বর্ণের খনি বানাইতো না, আপনারে না বানাইলে রূপার খনি বানাইতো না। কত দান এর কোন নবীর উম্মত রে বেড়া, এ হলো বাটফারি করস, এ হলো নবীর কথা শুনলে শিখতেছ না, ভাল লাগে না, সইলা বিয়াদবি হবি না, জোরে কোন ঠিক কি? জিবরিল আমিন বলে, হাবিব, আপনারে না বানাইলে স্বর্ণ বানাইত না, আপনারে না বানাইলে রূপা বানাইত না, আপনার সম্মানের স্বর্ণের খনি, আপনার সম্মানের রূপার খনি। নবী গো, আপনি যদি আজকে জমিনের মধ্যে বয়া পড়েন, আমার আল্লাহ কসম কেটেছে, আমার আল্লাহর ইজ্জত চলে যাবে। খবরদার, খবরদার, মাটির ভিতরে বসবেন না। এরে মিলাদুন নবীর বিপক্ষের লোকেরা শুই না লও। জিবরিল আমিন আয়া কয়, নবী গো, আপনি যদি মাটির ভিতরে বয়ে পড়েন, আমার আল্লাহ বড় কষ্ট পাবে। আপনার সম্মানের সোনার খনি, আপনার সম্মানের রূপার খনি, আপনি বসবেন নিচে। আবু জেহেল রূপার খনিতে, রূপার চেয়ারে, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে। নবী গো, আল্লাহের ইজ্জতের কসম লাগে, আপনি খবরদার, খবরদার মাটির ভিতরে বসবেন না। নবী দাঁড়া রইলেন। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, আর দেরি করিস না, আমার হাবিব দাঁড়ায় আছে, আমার সহ্য হয় না। ভালোবাসা কারে বলে? প্রেমিক প্রেমিকার ভালোবাসা। আমার আল্লাহর সঙ্গে হাবিবের কেমন প্রেম। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে, আপনি দাঁড়ায় আছেন, আমি সইতে পারি না। মিটিং এর সমস্ত মানুষ বসে আছে, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে, আবু জেহেল রূপার চেয়ারের মধ্যে বসে আছে, আপনি দাঁড়ায় আছেন, আমার সহ্য হয় না। নবী গো, ও মায়ার নবী, আপনি আর দাঁড়ায় থাকবেন না। ও জিবরিল আমিন দৌড়ে আযায়, হাবিব বিন মালিকের চেয়ার থেকে নামায়া দে। আরো জোরে, আর একটু জোরে। জিবরিল আমিন বলে, মালিক, হাবিব বিন মালিক আমি কেমনে নামাইব?
জিবরিল রে দেরি করিস না, কেমনে নামাইবি হন। আমার বন্ধু দাঁড়ায় আছে, বিয়াদবটা চেয়ারের মধ্যে বসে আছে, বিয়াদবটা চেয়ারের মধ্যে বসে আছে। আরে আমার বন্ধুর খাতিরে স্বর্ণের দাম, আমার বন্ধুর খাতিরে রূপার দাম, আমার বন্ধুর খাতিরে বাজান রে কিসের ইউরিয়ামের দাম, আমার বন্ধুর খাতিরে সবাজান রে গ্যাসের দাম, আমার বন্ধুর খাতিরে কয়লার দাম, আমার বন্ধুর খাতিরে পাহাড়ের দাম, আমার বন্ধুর খাতিরে আসমানের দাম, আমার বন্ধুর খাতিরে জমিনের দাম, আমার বন্ধুর খাতিরে সাগরের দাম, আমার বন্ধুর খাতিরে কুল কায়নাতের সব কিছুর দাম। আবার আমি বন্ধুর ভালোবাসা নিয়ে থাকবো শেষ বেলায়। আল্লাহ বলেন আল্লাহ কয় বান্দারে দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, যা কিছু আমি বানাইলাম এই পৃথিবীর মধ্যে, যা কিছু আমি বানাইলাম তৈরি করলাম রে বান্দা, ও বান্দা শুই না রে, আমি আসমানটা জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো আমি পুরা তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দিব, জমিনের পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আমি আল্লাহ থাকবো আমার বন্ধুর ভালোবাসা নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জিবরিল দৌড়ে যা, হাবিব বিন মালিক রে চেয়ার থেকে উঠাকাই কেমনে উঠাইবো? কই হাবিব বিন মালিকের ডান কান ধরে টান মার। হাবিব বিন মালিকের ডান কান ধরে জিবরিল আমিন টান দেয়। জিবরিল তো দেখতে পাই না, আবু জেহেলকে এত ফালাফালি করো কেন? মানুষ তো তোমার পাগল পিতু, পাগল পাগল কথা হয়েছে। হাবিব বিন মালিক কয় বন্ধুরে ডাইকায় না কানটা বুঝি যায়, সিঁড়ি কান ধরে কিডা টান মারে। লোকজন কয় হাবিব বিন মালিক পাগল হয়ে গেছে, কেউ তো দেখি না, কে ওরে কান ধরে টান মারে, কান ধরে রক্ত বাইর হয় ওঠে না। জিবরিল আমিন ডাক দে কয় আমার মালিক কান ধরে টান দিলাম ওঠে না, কয় বাম কান ধরে টান মার। জিবরিল আমিন ডাক দে আল্লাহ ডাক না মাবুদ, হাবিব বিন মালিক তো চেয়ার থেকে নামে না, কয় দুই কান ধরে টান দে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিকের দুই কান ধরে জিবরিল আমিন টান দেয়, হাবিব বিন মালিক লাফ দিয়া মাটির মধ্যে নেমে গেছে, কয় বাসা। আল্লাহু আকবার। হাবিব বিন মালিক চেয়ার থেকে সামনে বসে গেছে, চেয়ার খালি। আল্লাহ ডাক দে বলে জিবরিল আর দেরি করিস না, আমার বন্ধু দাঁড়ায় আছে অনেকক্ষণ চেয়ারের মধ্যে বসা। আরো জোরে। কোন নবীর উম্মত রে, কত দাম কত ইজ্জত শুনবে বাবা। এমনি কেন মিলাদুন নবী পালন করি আমরা? এর নবীর চেয়ারের মধ্যে বসায় দিয়েছে রে, লোকজনের টাকা দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে। আরো জোরে কইতেন নি, স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে। লোকজন চিন্তা করে কি রে, উনি আসলো কখন, বসলো কখন? আল্লাহ কয় জিবরিল রে আমার আরো কষ্ট হয়, এত বলতে কষ্টে ছিলাম, এখন আরো কষ্ট। আমার নবীর পাশে, আমার হাবিবের পাশে বদমাইশটা বসে আছে, ভালো লাগে না? আর ওই বদটা বসে আছে, ওরে উঠা কাল্লাই রে কেমন একটু কি নিয়ম। সুবহানাল্লাহ কইতেন নি? নবীর দামের ওয়াজ শুনবেন, রবিউল আউয়াল মাসের ওয়াজ, কত দাম। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার কত দাম, বেঈমানটা বোঝে না, আর আমার বন্ধুর পাশে বেঈমানটা বইয়া থাকবো রে, আমি আল্লাহ মানতে পারি না। জিবরিল তাড়াতাড়ি উঠা যাইয়া আল্লাহর নবী ডাকতে বলে ভাইরা শুনে নাও, শুনে নাও, আমি নবী কোন চুটভাট কথা বলতে আসি নাই, আমি নবী কোন মিথ্যা বলতে আসি নাই। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই ধরত আমি আল্লাহ পাঠাইছি একটা মেসেজ দিয়ে, একটা দাওয়াত দিয়ে। সেই দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাকতে বলে
আমি রাজত্ব চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না। আমি আপনাদের একটা মেসেজ দিব রে, আমি একটা মেসেজ দেব, তোমরা শোনো, মেসেজটা শুনে নাও। লোকজন বলে হুজুর কি বলতে চান? বলে আমার দাওয়াত, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ আমারে পাঠাইছে এই জগতের মধ্যে একমাত্র তোমাদের দ্বীনের দাওয়াত দিতে। আসমান জমিনের মালিক কে? আসমান জমিনের মালিক কে? তোমার মালিক কে? আমার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সবকিছুর মালিক যদি হয় সে আল্লাহ, একমাত্র আল্লাহকে পাওয়ার ঠিকানা হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উপস্থিত যত জনগণ ছিলেন সবাই কালেমা পড়ে নিলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঠিকই বলেছে, সে তো কোনো মিথ্যা বলতে আসে নাই, বানোয়াট কোনো কথা বলতে আসে নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেটা বলেছে এটাই সঠিক। আজ থেকে আমরা নবীর অনুকরণ, নবীর অনুসরণ করব, আল্লাহ পাকের গোলামি করব, নবীর তরিকা মতো চলবো। আজ থেকে আবু জেহেল বাদ, আবু সুফিয়ান বাদ, উতবা বাদ, সাইবা বাদ, আমরা কালেমা পড়ে নিলাম লা ইলাহা। আল্লাহ বলে হাবিবরে আপনি জানা দেন আমি এক, পৃথিবীর মধ্যে দ্বিতীয়। যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, তাদেরকে আপনি জানা দেন আমি এক। আর পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ইয়া দ্বারা প্রমাণ হয়ে যায়, সূরা ইখলাস দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর জন্ম নাই, জন্ম আছে আমার নবীজির। আমার আল্লাহর কোনো মিলাদ নাই, মিলাদ আছে রাহমাতুল লিল আলামিনের। জোরে বলেন ঠিক কিনা? জন্ম আছে কার? রাহমাতুল লিল আলামিন। এই মিলাদ আছে কার? জোরে বলেন কার? রাহমাতুল লিল আলামিনের। মুসলিম মিল্লাতের 5টা ঈদ, নাম্বার 1 হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। মুসলিম মিল্লাতের 5টা ঈদের 1 নাম্বার ঈদ, ঈদের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো ঈদুল ফিতর, নাম্বার 3 হলো ঈদুল আজহা, নাম্বার 4 হলো ইয়াউমুল জুম্মা, নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাদের 5টা ঈদের সর্বশ্রেষ্ঠ ঈদ, অল পৃথিবীর সমস্ত মাখলুকাতের 1 নাম্বার ঈদের নাম হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? কিন্তু আমার দেশের অধিকাংশ ভাইয়েরা আছে ঈদে মিলাদুন নবী মানতে চায় না। কই এটা আবার কি? এটা আবার কোন হালুয়া? ঠিক কি না? এটা আবার কোন হালুয়া? আমি তাদেরকে বলে যাই, কারণ পৃথিবীর মধ্যে নবী যে আসছে তার মা ছিল শরিয়াতে, বাবা ছিল। যদিও আপনার আমার মতো আসে নাই, নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষগুলো কয় নবী আমগার মতো মানুষ। যদি তোমার মতো মানুষ ভাবো, তবুও তোমার যদি জন্ম হয়, তোমার যদি মিলাদ হয়, নবীর মিলাদ হয়েছে, এটা নিয়ে এত বাড়াবাড়ি কিসের? জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীরে যারা কয় নবী আমগার মতো মানুষ, এই ব্যাককলেরও তো দুনিয়ার মধ্যে জন্ম হয়েছে। জোরে কোন ঠিক কিনা? হয়েছে না? তাহলে মিলাদ কেন অস্বীকার করে? নবীর মিলাদ আল্লাহ পাক, এ মুসলমান শুনে নাও, আল্লাহ পাক তার হাবিবের এত ইজ্জত, এত সম্মান, এত ইজ্জত দিলেন। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তার হাবিবের প্রশংসা করে। আপনি আমি করলে কি, না করলে কি, আমি আপনি করলে বা কি, না করলে কি, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে করে। আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুন, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে শুনে নাও, ইয়া হরফে নেদা দিয়ে ডাক দিছি ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা কি করো? আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করো। জোরে বলা যাবেন আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার? আমার হাবিবের উপরে কি করো? দুরূদ শরীফ পড়ো।
আমার হাবিবের প্রশংসা করো। আমি নিজে আল্লাহ করেছি, আমার ফেরেশতারা করেছে। কারণ ফেরেশতাদের আমি যেমনি বানাইলাম, আমি তোমার এমনি বানাই নাই। বান্দা শুনে নাও, আসমান আমি যেমনি বানাইলাম, আমার বান্দারে আমি এমনি বানাই নাই। জমিনটা যেমনি বানাইলাম তেমনি আমি তোমারে বানাই নাই। পৃথিবীটা যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে কাছের নিকটতম কাছের ইবাদতকারী হলো আমার ফেরেশতাগণ। আমি ফেরেশতাদেরও যেমনি বানাইছি বান্দা তো এমনি বানাই নাই। সবাইরে কুন আর ফায়াকুন বলিয়া বাইর করে দিছি, হইতে বলছে হয়ে গেছে। আর আমি মানুষদের বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়া। জোরে বলেন মারহাবা। কি দিয়ে বানাইছে? জোরে বলেন কি দিয়া বানাইছে? কুদরতি হাত দিয়ে বানাইছে। সেই মানবগুলো আমার নবীর সম্মানে, আজকে নবীর ইজ্জতে আপনাকে এত সম্মানিত। পৃথিবীর মধ্যে নবীর ইজ্জতে আপনার ইজ্জত পাইলেন, নবীর ইজ্জতে আপনি ইজ্জত পাইলেন, নবীর সম্মানে আপনি সম্মান পাইলেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করলেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হইলেন। যুগে যুগে অসংখ্য নবীগণ এই নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছিল, আমার আল্লাহ তাদেরকে করে নাই। কিন্তু আমরা বিনা চাওয়ায় বিনা দরখাস্তই আখিরি নবীর উম্মত হয়েছি, আমরা বড় ধন্য। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলিম মিলাদের কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? 5টা ঈদ। এখন আমাদের দেশে আপনাদের আশপাশে আছে, তারা 2টা ঈদ পালন করে। নাম্বার 1 ঈদুল ফিতর। ঈদুল ফিতরে পাওয়া যায় জাকাত ফিতরার টাকা। কথা কন জাকাত ফিতরার টাকা। ঈদুল আজহায় পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, মেষির চামড়া, ছাগলের চামড়া, ভেড়ার চামড়া। কারণ এই 2টা ঈদে পাওয়া যায়। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হলে নিজের পকেটে টাকা খরচ করা লাগে। এই জন্য তারা বলে নাজায়েজ নাজায়েজ, বেদাত বেদাত। কারণ নিতে পারে রাজি, দিতে রাজি নয়। ইসলামের জন্য দিওয়াই ভালো, নিয়া ভালো না। জোরে বলেন ঠিক কিনা? এই 2টা ঈদ নাজায়েজ করতে যদি না পাইতো কিছু, এই যে আপনাদের নেতা আছে না, এনার কাছে কতজন যায়, ভাই এবছরে জাকাতের টাকাটা দিয়ে, ফিতরাতের টাকাটা দিয়ে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু ঈদে মিলাদুন নবী তোমার বোঝা উচিত ছিল সবচাইতে নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করছে। নবী আমার কিনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী কালেমার দাওয়াত দিয়া চোখের পানি সারিয়া নবী কান্দের বলো, মক্কা মদিনার মানুষের শোনো, আমি নবী আল্লাহ পাঠাইছে একমাত্র রিসালাতের দাওয়াত দিতে, দ্বীনের দাওয়াত দিতে। আমি নবী দাওয়াত দিই, আমার আল্লাহ কার কোনো দ্বিতীয় নাই, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতুল লিল আলামিন। একটু মহব্বতে চিল্লা কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী কালেমার দাওয়াত দেয় বেঈমান মুনাফিকেরা। কারা? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আলোচনা, বাজানরা মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। নবীর চাচার সংখ্যা ছিল কয়জন? 9 জনের ভিতরে 2 জন হলো ইমানদার, বাকিগুলো হলো দুশমনের রাসূল। এ মুসলমান, একজনের নাম হলো আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। এই 2 জন নবীরে মানছে, নবীর কালেমা পড়ছে, নবীর অনুগত্য করেছে। আর বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। ওই 7 জনের বংশধর যারা,
জীবনেও কোনোদিন মিলাদুন নবী পালন করবে না তারা। যদি আপনার এলাকায় থাকে ভালো করে লিখে নেন, এই 7 জনের বংশধর যারা নূরের নবী মানবে না তারা, এই 7 জনের বংশধর যারা জীবনে কোনোদিন তারা কি করবে না, জানাজার নামাজ পড়ে দোয়া করবে না তারা, এই 7 জনের বংশধর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করবে তারা, এই 7 জনের বিরোধী 7 জনের পক্ষে যারা, এই 7 জনের বংশধর যারা আমার নবীকে খাটো করবে তারা, এই 7 জনের বংশধর যারা আহলে সুন্নাতুল জামাত মানবে না তারা। জোরে বলেন ঠিক কিনা? বালা করে বুঝে নিবেন। খালি আপনাদের আওয়াজে আমার ভালো লাগছে যে আপনাদের ইমানি শক্তি আছে। অনেক বড় মাহফিলে এত আওয়াজ হয় না, শক্তি আছে, ইমানি জজবা আছে। সুতরাং 7 জন রাসূলুল্লাহর বিপক্ষের লোক কয়জন? 2 জন। আপনারা কয়েকজন সুন্নি জামাতের আছেন, আশেপাশে অনেক রাগব বোয়াল আছে, রাসূলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? আওলাদের রাসূলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সরে জোরে বলেন ঠিক কিনা? সব আমি চিনায় দিয়ে যাই। আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, চিন্তা করি সমাজ যুগ উপযোগী আলোচনা করার জন্য, কিন্তু অনেক বাধা বিঘ্ন এ ভয় করি না কখনো। কারণ একটা চিন্তা নিয়ে দুনিয়ার মধ্যে আসছি, আজ হোক কাল হোক আমাকে যেতেই হবে। এই দুনিয়ায় যেহেতু আসছি, যাওয়ার সিরিয়াল কখন যেন চলে আসে, দুনিয়া থেকে চলে যাবে। তো বিড়ালের মতো নয়, বাঘের মতো চলে যেতে চাই। জোরে বলেন সিংহর মতো যেতে চাই। আর আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা নক্ষত্র হলো সিংহ পুরুষ। জোরে বলেন ঠিক কিনা? মাথা নত করা জাতি। আর সিলেট অঞ্চল, চট্টগ্রামের জমিন, এই তো সুন্নিয়াতের ভরপুর। ভয়ের কি কারণ আছে? আপনারা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত তুমুল। বাকি 4 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। এই দুশমনে রাসূলের বংশ যেখানে আছে তারা মিলাদুন নবীর বিরোধিতা করবে। ওই 4 জন মহিলার বংশধর যারা নবী জীবনেও মানবে না তারা, মিলাদুন নবী মানবে না তারা, জশ্নে জুলুস মানবে না তারা, পৃথিবীর মধ্যে রাসূলের দুশমন, তারা কখনো রাসূলের কথা শুনে খুশি হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? পক্ষে হলো 2 আর 2 4, 2 আর 2। বিপক্ষে কতজন? মারহাবা, পাশে বলে দিয়েছে কয়জন? 11 জন। কয়জন? পক্ষের লোক বেশি না বিপক্ষের লোক বেশি? কথা বলেন, কথা বলেন। তারপর ইসলাম ঠেকায় রাখতে পারে না। হয়তো কিছু সময়ের জন্য আমাদের উপরে জুলুম আসবে। পৃথিবীর মধ্যে কত নবী, কত ওলি, কত রাজা, কত বাদশা এসেছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সম্পদের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, তারা দুনিয়া থেকে চলে গেছে। ও মুসলমান শুনে না, আজকে হয়তো ফিলিস্তিনের মুসলমান তোমরা ফিলিস্তিনের মানুষের বুকের রক্ত ঝরাইতেছো। এমন একটা দিন আসবে জাহান্নামের গেটে দাঁড়ায়া দাঁড়ায়া চিৎকার মেরে কাঁদবা। সেদিন ভাইয়ের রক্তের বিনিময় জাহান্নাম হবে অবধারিত তোমাদের ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিতে লাগলেন। দুশমন হলো 11 জন। নবী দাওয়াত দেয়, কালেমার দাওয়াত। ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে, যেহেতু নবী দুনিয়ার মধ্যে আসছে। আমিন বলেন, আমিন বলেন। আলোচনাটাতে খেয়াল রাখবেন, যেহেতু শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব দিক থেকে আলোচনা করবেন। আমার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আইলাম হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আমার হায়াতের জিন্দেগিটা হলো আমার উম্মতের জন্য একটা কল্যাণকারক। কারণ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব জায়গায় আমার নবী। যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী। কবরে আপনার নবী, মিজানে আপনার নবী, ফুলসিরাতে আপনার নবী, দুনিয়াতে শরিয়াতে আপনার নবী, মারিফাতে আপনার নবী, তরিকাতে আপনার নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই। এই নবী বিনে কোনো গতি নাই। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করে
করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, এই জন্য আমার উম্মত গুলো ধন্য। আমাকে পায়া জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে নবীকে পায়া ধন্য কারা? কারা? সবাই সবাই নবীকে পায়া ধন্য হয়েছে নবীর পাগলেরা, জোরে বলেন ঠিক কিনা? আহা, আমার নবী বলেন আবার দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম, ও মামায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফ, নবীজি ইন্তেকাল করেছে। আমার নবী কয় উম্মতিরা রে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলো, আর একটু জোরে। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে ভালো কর্ম করলে আমি আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে প্রশংসা করি। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, আল্লাহর দরবারে প্রশংসা করে উম্মতের জন্য, জোরে বলেন মারহাবা। আবার নবী বলেন আমার উম্মতিরা যখন কোনো গুনাহের কাজে ডুব দেয়, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তিগফার করি, মাফ চাই। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চাই বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? বুঝিয়াইছে? বুঝলে বুঝপাতা। আপনাদের সময় নষ্ট করবো না, আগে বলছি আমি এই গজল টজল গাই, শিল্পী মানুষ, তারপরেও ওয়াজের মঞ্চে এগুলো আমার পছন্দ করি না। পছন্দ করি কোনটা? আলোচনা করেই সময় পাই না, মাঝে মাঝে সঙ্গীত দিই, তবে এটা ভাল লাগে না। কথা বোঝেন? চাই যে কথা বলেই তো শেষ করতে পারি না, কত ওয়াজ, আলোচনাই তো শেষ করতে পারি না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? চালিয়ে যাব? হ্যাঁ বলবেন, যখন কষ্ট হয় বলবেন, ছেড়ে দিব। সারা রাত, সারা রাত, সত্যি তো? আজকে প্রধান অতিথি সাক্ষী, সারা রাত। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কবিরুল আমিন সাহেব, লোকজন তো পাম্পটি দিয়ে ঠেকাইছস, এখন ফজরের নামাজ পড়ি নাই, এডের গুতা যেরকম ঠিক কি না? মাড্ডা কি দেখাইবো? কথা কই না, কাটা খাইব? এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে কালেমার দাওয়াত দেয়া শুরু করল। উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, নবীর দুশমন রাসূল যারা ছিল, নবীকে কত আক্রমণ করে। নবী আমার মারি খাইয়া চোখের পানিগুলো ফেলে, রক্তে লাল হয়েছে নবীর জুতা মুবারক, গায়ের কাপড়গুলো ছিঁড়া, পাথরের আঘাতে নবী জর্জরিত হইয়া জমিনের মধ্যে কান্দে। এ দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আসছে রবিউল আউয়াল মাস, সমস্ত আবর্জনা, সমস্ত বাজান
দুষ্কৃত অন্ধকার মুছে গেছে। আজকে কেন পৃথিবীর মধ্যে এত অন্ধকার? ফিলিস্তিনের দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখা যায় না। সন্তানের হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রে হাসপাতালের বেডে শুইয়া চোখের পানি ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আগমনে অন্ধকার আলো হয়েছিল। নবী গো আপনার আগমনের মাস ফিলিস্তিনের জমিনে রক্তের বন্যা হয়, রক্তের হোলি খেলা হয়। আল্লাহ রাহমাতুল লিল আলামিনের খাতিরে ফিলিস্তিনকে তুমি শান্তি দাও, ফিলিস্তিনের বুকের রক্ত ঝরায়ও না রে আল্লাহ। গতকালকে কয়েকটা নিউজ দেখে আমি বড় কষ্ট পাইলাম না মুসলমান। আজকে কয়েকটা নিউজ দেখলাম, দেখা পরে চোখের পানি ধরে রাখতে পারি নাই। সন্তানের লাশ বাবার কাঁধের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। সন্তানের হারামা জননী রে চোখের পানি ছেড়ে ডাকতে বলে মালিক, বুকের রক্ত কেড়ে নিলা, বুকের রত্ন কেড়ে নিলা রে আল্লাহ। এই জমিনের মধ্যে তুমি জালিমদের শেষ করে দাও, আর রক্ত দেখতে চাই না রে। ও দরদি বন্ধুরা রে, দেখলাম ছোট ছোট মাসুম বাচ্চাগুলো গোরস্থানে যাইয়া ফিলিস্তিনের জমিনে 6 ওয়াক্ত নামাজ চলে, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত হলো জানাজা। প্রতি ওয়াক্তের মধ্যে হাজার হাজার জানাজা পড়া হয়। মানুষ কেমন নিষ্ঠুর হয়, সব কিছু ছেড়ে চলে যাব, এই চিন্তা কেন আমার আপনার মাথার ভিতর আসে না? কত রাজা কত বাদশা দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ তো দুনিয়ার মধ্যে নাই। আমি একদিন চলে যাব, আপনিও একদিন চলে যাবেন। এই ধরা দামে আমি আপনি থাকবো না রে মুসলমান। ওই সন্তান মায়ের কবরের পাশে দাঁড়ায়া মা মা বাবা বাবা বলে চিৎকার মেরে কান্দে রে। ফিলিস্তিনের জমিন রক্তে লাল, আল্লাহ বোমাবাজি নয়, সন্ত্রাসী নয়। রবিউল আউয়াল মাসে চট্টগ্রামের জমিন থেকে দোয়া করে যায়, আল্লাহ তুমি তো সহায়, আমরা অসহায়, আমরা দুর্বল, তুমি সবল, তোমার কাছে দয়া ভিক্ষা ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা সুন্নি মুসলমান মারামারি হাঙ্গামা করতে চাই না, আমাদের একমাত্র হাতিয়ার আপনি, আর একমাত্র হাতিয়ার রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমার নবীর ইজ্জতের খাতিরে জালিমদের চিরবিদায় করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কতদিন যারা ফেসবুকের মধ্যে দেখছে দাড়িগুলো টেনে টেনে তারা ছিঁড়তেছে, মুসলিমদের দাড়িগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে, মুসলিম লাশগুলো জমিনের মধ্যে পড়ে আছে, তাদের গায়ের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করতেছে। আল্লাহু আকবার বলেন। বাজান নেটের মধ্যে দেখিয়া ধৈর্য ধরা সম্ভব নয়, দেখি মরা লাশগুলো ফুলে গেছে, 2 দিন আগে 1 দিন আগে মারা গেছে রকেট বোমা খাইয়া। ও মুসলমান, তাদের গায়ের উপরে দিয়া প্রস্রাব করতেছে, বুকের মধ্যে লাথি মারতেছে, পা দিয়া লাথি মারতেছে। এর দানবের দল, তোদের কি জানা নাই? ফিরাউন নমরুদ কারণ কত লোক আসলো, বাদশাহী দাবি করলো, খোদাই দাবি করলো, তারা দুনিয়ার মধ্যে নাই। তুমিও চলে যাবে, কিন্তু তুমি কি করে যাচ্ছ? ইতিহাস সাক্ষী করে যাচ্ছ, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি রে। জালিমের গোষ্ঠীরা একদিন তোদের বড় বড় নেতা ছিল, 50 বছর 60 বছর হায়াত আল্লাহ তাদের দুনিয়ার মধ্যে দিয়েছিল। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো ও মুসলমান বাদশা। বাদশা মুসলমান, শুনে নেন, দুনিয়ার মধ্যে 2 জন মুসলমানদের মধ্যে একজন বাদশা সুলাইমান, বাতাসের সঙ্গে চলতেন। আল্লাহ তারে একটা সিংহাসন দান করেছিল, তামাম পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। এই সুলাইমান দুনিয়ার মধ্যে বেঁচে নাই। মুসলমানদের মধ্যে আর একজন বাদশা, যার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে 1600 বছর
বছর হায়াত দান করেছিল। বাজানদের 1600 বছর হায়াত। লম্বা লোকটা ছিল 48 লম্বা। এত বড় মানুষ দুনিয়ার মধ্যে খুব কম দেখা যায় না মুসলমান। 48 লম্বা ছিল। তারপর তাকে আল্লাহ মুজিজার একটা ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা একটা কদম ফেললে পারে 12,000 মাইল অতিক্রম করত। আল্লাহু আকবার বলো। 12,000 মাইল অতিক্রম করত। এই ঘোড়া দিয়া সারা পৃথিবী 2 বার ভ্রমণ করছে এই বাদশা জুলকারনাইন। ও মুসলমান যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, হাজী ভাইদের বলে যায় মদিনা শরীফ থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। মুসলমান এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওনার পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে। এই সাইনবোর্ডের মধ্যে উনি লিখে গেছে, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমার হায়াত সীমিত। কত বছর? 1600 বছর বাঁচিয়া বলে আমার হায়াত সীমিত। আমি যে ভুল করেছি তোমরা এত ভুল করো না। সময় থেকে সময় থাকতে আমার মওলার প্রেম ছাইরো না। কাফেরদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম ছিল বাদশা নমরুদ। এই পৃথিবীর মধ্যে যেটা ফেরাউন বলা হয় না মুসলমান, এই পৃথিবীর মধ্যে সে খোদাই দাবি করেছিল। সে কোথা থেকে কোথায় আল্লাহ তারে নিয়েছিল, রাজ্য দান করলো, তারপরও সে খোদা বলে দাবি করলো। আর একজনের নাম ছিল বাদশা বাজানরে শুনে নেন, বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলো। তারা দুনিয়ার মধ্যে নাই। এ মুসলমান শুনে নাও, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করো, আজকে যারা তোমরা রকেট বোমা দিয়া ক্ষেপণাস্ত্র দিয়া মুসলমানের রক্ত তোমরা শূন্য করো গো, আমার রাসূলের প্রেমিকদের চির বিদায় করে দাও। তোমার মতো কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরের উপরে দিয়ে কুত্তা শেল পায়খানা করে, তাদের কবরের উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খাটানোর মতো ক্ষমতা নাই। একদিন তোমার ওই অবস্থা হবে। আজকে তুমি জৈবন পাইয়া, এই দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া, টাকা পয়সা পাইয়া তুমি তাকাব্বারি করো, অহংকারে করো, এমন একটা দিন আসবে তোমার কবরের উপর থেকে শিয়াল কুত্তা খেদানোর মানুষ খুঁজা পাওয়া। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। শুধু ফিলিস্তিন নয়, বাংলার জমিনও আপনাদের বাজানরে কোথায়, এই যে কোথায় যেন রাঙ্গনিয়া না কোন যেন মানুষিয়া বন্ধু বন্ধুরে মারলো রাউজানের জমিনে। আরে বন্ধু বন্ধুরে জীবনের মতো শেষ করে দিল। আপনাদের এই চট্টগ্রামে দেখলাম বাবাডারে নিজের সন্তান হইয়া 5 টুকরা করলো। এর সেইতে কষ্ট আর থাকতে পারে না রে মুসলমান। এটা হলো চট্টগ্রামের জমিন। আমরা সুন্নি বলি, সুন্নি সুন্নি বলে আমরা সবাই তো আমরা গলা ফাটায়া ফেলি। যে জায়গার যে সন্তানের সন্তান হয়ে বাবার টুকরা টুকরা করে 5টা টুকরা লাশ করে, হাইরে দুনিয়া। অথচ রাসূল বলছে জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। আমার নবী একদিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাওনি রে? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়, কে বানা চায়? আমার নবী বললেন, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যাদের পিতা মাতা জিন্দা আছে রে, বাড়ি যা সালাম দিবি, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের। এ বাতিলেরা, এ বেঈমানেরা, কাক্কা মৌলবীরা হন। আমার নবী কত দাম। আল্লাহ বলেন, হাবিব, পৃথিবীতে যেদিন কিচ্ছু থাকবে না, সবকিছু আমি মিশা দিব, পাহাড় জমিন আসমান যা কিছু আছে সবকিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? কে থাকবে? আরো জোরে। কষ্ট হচ্ছে? আওয়াজ কমে গেছে? যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে কি? আল্লাহ বলে, সেদিন থাকবো আমি নবীর ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা নিয়ে? আমরা কি ঠকে গেছি? আনন্দ লাগে তখন যে আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। আরে মৌলবী, তুই বেজার হইলে কি আসে যায়? আল্লাহ থাকবে তার হাবিবের প্রেম নিয়ে, আমরাও থাকবো হাবিবের প্রেম নিয়ে। জোরে বলেন ঠিক কিনা?
তখনই কষ্ট লাগে যখন নবীর সঙ্গে বিরোধিতা করিস। আল্লাহ কত ভালোবাসে, আল্লাহকে কিচ্ছু থাকবে না, সব তছনছ। এত বাড়াবাড়ি কিসে, সব তো শেষ করে দিব। সেদিন আমি আর আমার বন্ধু থাকবো, তাও বন্ধুর প্রেম নিয়ে থাকবো। এই জন্য সুন্নিরা নবী 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 নবী, ঘুমের মধ্যে নবী, প্রেমের মধ্যে নবী, খানার মধ্যে নবী, সংসার ধর্ম সব জায়গায় নবী নবী বলে পাগল করে। আর ওরা কয় নবীর ভিতরে হাইলিও কি, হাইলিও কি, যেরকম ঠিক কিনা। কি যে পাইছি এডা, তোরে কেমনি বুঝাবি? এডাই তো এডা, যেরকম ঠিক কিনা, এটাই তো এডা। বুঝবি ওই দিন যেদিন নবীরে যারা ভালোবাসে না, ওরে কবরে শুয়াইবেন বিসমিল্লাহি ওয়া মিল্লাতি কুত্তাউল্লাহ। জবান বন্ধ হয়ে গেছে। যারা নবীর দুশমন, এদেরকে মিল্লাতে রাখা যাবে না। নবীর মিল্লাতে, ওই মাওলানা সাহেব মনে রাখবেন, যারা নবীরে ভালোবাসে না, এর খবরদার বুকে হাত দিয়ে বলবেন না বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলুল্লাহ, বলবেন না, মিল্লাতে কুত্তাউল্লাহ বলবেন। কারণ ওরে কিয়ামতের ময়দানে নবী ওর জন্য আইব না, কুকুর যাইব, ঠিক কি না? নবী আইব, নবী কই মান হাজার রাসূল, আমি কি তোর নবী নি রে? এ বেটা আমারে চেনোস? দেখছেন আমারে কোনোদিন দেখে নাই, আর রিসিভ করতে গেছে আমার ছেলেরা। আমি তো খালি মাথায় হাঁটে বেড়াচ্ছি, পাম্পরে জায়গায় লোকেশন হারাই ফেলেছি। এখন আর আপনাদের ওই নেটে পাইতেছি না ওই এলাকা, লিচু বাগান মাগানের আসে না। এমন আমার আজ আপনাদের ইসলামী ওয়াজ টিভির যিনি মালিক, উনি আসছেন 100 টিভির, উনি এখন বারবার বলছে ভাই মরিছি তো, এখন তো নেটে পাই না। আমি কই টেনশনের কোনো কারণ নেই, আমি একটু হাঁটাহাঁটি করি, গাড়িতে আমি একটু হাঁটতেছি। এখন কত বোঝেনি, পোলা এরা গেছে যায়, আমার তো কদম যায় দৌড়ায় ধরছে বুকের ভিতরে। ওরা তো চেনে, কারণ হ্যালো বলছি না, জীবনে না দেখলো ওদের একটা চিন্তা আছে, এটাই হুজুর টার্গেট করছে। জোরে বলেন ঠিক কিনা? একজনের লোক কথা কইবেন জীবনে দেখেন নাই, কিন্তু নাম লে চিনবেন, এদের লগেই কথা কইছি, ঠিক কিনা? এই জন্য নবীর দুরূদ যারা পড়বে কিয়ামতের মাঠে নবীর এডা চিনে ফেলবে। কথা কন না, কথা কন না, এটারে কি করবো? চিনে ফেলবো। দেখবেন আপনি বিশ্বাস না করেন, জীবনে কারুর দেখেন নাই, তারে কথা বলছেন, অমুক জায়গায় দেখা করতে নামছেন, ঠিক সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন এই লোকটার সাথে কথা বলছেন। তো টার্গেট, ওই কথা বলার জন্য টার্গেট এসে যাবে, এই লোকটা এরকম হতে পারে, এই লোকটা চেয়ার এরকম হতে পারে, এই লোকটার গঠন এরকম হতে পারে, ধরলে কয় ভাই আপনার সাথে কথা বলছিলাম, তাই না? ঠিক কিনা, ঠিক কিনা? নবীর সাথে যাদের ডাইরেক্ট কালেকশন থাকবে, নবী আইব, নবী আয়া বলবো মান হাজার রাসূল, আমি কি তোদের নবী নি রে? কইবো হ্যাঁ আপনি আমাদের নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন। খুশি না বেজার? কষ্ট হচ্ছেন? সাল্লাল্লাহু। আর কয়েক মিনিট কথা বলবো, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? যদিও জজবা দেখে একটু দেখতেছেন, আপনাদের কষ্ট হচ্ছে, অনুভব করতে পারি আমি। বাবা আমার নবীজি আসছে, দেখেন মারামারি হাঙ্গামা করে ইসলামের দাওয়াত দেন নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য আমি মাঝে মাঝে একটা গজল গাই, নবী তোরা নোয়ানা, নবী বাঁচানো ওয়ালা, নবী তোরা নোয়ালা, তোমার তুলনা তুমি নবী, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী তরানোওয়ালা। আরো জোরে, নবী তরানোওয়ালা, তোমার উপর দুরুদ পড়ে, আমার নবীর উপর দুরুদ পড়ে আল্লাহ তাআলা, হায় হায় নবীর উপর দুরুদ পড়ে আল্লাহ তাআলা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী। আরো জোরে বলেন, নবী তরানোওয়ালা, তোমার তুলনা তুমি রাসূল, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তোরা।
ইরিয়াসে কান্দের এই মিনতি, চট্টগ্রামবাসীর এই মিনতি, শোন কামলিওয়ালা। হায় হায় আসে কান্দের এই মিনতি, আসে কান্দের এই মিনতি, শোন কামলিওয়ালা। নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী এরে তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি কামলিওয়ালা। হায় হায় তোমার তুলনা তুমি নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরা। নবীর উপর পড়েন দুরূদ ফেরেশতা কুলার আল্লাহ তাআলা, নবী তরানোওয়ালা। মারহাবা বলেন। গাইতে চাইছিলাম না সঙ্গীত, আগের বক্তা অনেকগুলো গাইছে, আমি আপনাদেরকে সময় নষ্ট করব না, এই জন্য বাবা তবু একটা গাইলাম যে নবী আমার জিদু জাহানের বাচ্চা রাহমাতুল লিল আলামিন, এর কোনো তুলনা নাই। আসলো ক্ষতি করতে, হয়ে গেল উপকার। জোরে বলেন ঠিক কি? কি হলো? ইসলামের বিজয় হলো। জোরে বলেন ঠিক।